শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এতগুলি হাদিস, এতগুলি আলোচনা করলাম, এই আলোচনা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বাক্যের ব্যাখ্যা। উনি একটা বাক্য বারবার রিপিট করেন, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। তোমরা দান করে জান্নাত কিনে নাও, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, অন্য কোনো কিছু করে জান্নাত কিনে নেওয়া যায় না। এটা হচ্ছে খোলাসাতুল কালাম। দান করে মানুষ তার জান্নাতটা কি করতে পারে? কিনে নিতে পারে। দেখেন দানের একটা পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে উদ্দেশ্য করে, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তো একজন মুসলমানও যখন মারা যাবে তো তারও তো কিছু ভুল ত্রুটি আছে, আছে না নাই? আছে, তারও পাপ আছে। এমনও হতে পারে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তো লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যখন সে তার আমলনামার সম্মুখীন হবে, যখন সে শাস্তির সম্মুখীন হবে ওই মুমিন ব্যক্তি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা মিনিটের জন্য দুনিয়াবি জীবনে ফিরিয়ে দাও। ফাআসাদদাক, আমি আমার অর্থ সম্পদগুলিকে দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমিও সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রমজানের রোজা রাখবো। ও কি বলবে? আল্লাহ 1 মিনিটের জন্য, একটা মিনিট সময় দাও, আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার অর্থ সম্পদগুলো দান করে দিয়ে আমি জান্নাতটা পেতে চাই। কেন? অর্থ সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যায়, সহজে জান্নাত পাওয়া যায়। ও মারা যাওয়ার পর দেখতে পাবে যে আমি যেগুলি দান করেছিলাম ওগুলি দেখছি সবচেয়ে বেশি শক্তিশালী। দান সব জায়গায় কাজে দিবে। কিয়ামতের মাঠে মানুষের মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে, ভয়াবহতার কারণে মানুষ উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। তো রাসূল বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই ভয়াবহ সময়ে তার আরশের নিচে জায়গা দিবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে দান করে এবং দানটা লুকিয়ে রাখে, গোপনে দান করে। লা তা'লাম শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু, তার বাম হাত বুঝতে পারে না তার ডান হাত তার পকেট থেকে কত টাকা বের করে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিয়ামতের মাঠে তার আরশের ছায়া দিয়ে রেখেছেন। কিয়ামতের মাঠের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে থেকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান সন্ততি পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনি আপনার যে সন্তানের জন্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তৈরি করে রেখে গেছেন, যে স্ত্রীর জন্য আপনি কোটি টাকা দামের ডায়মন্ডের একটা রিং নিয়ে এসে মিসকিনকে দাও, হত দরিদ্রকে দাও, তোমার বেঁচে যাওয়া খাদ্যটা একজন ক্ষুধার্তকে দাও, দিলে কি হবে? দিলে তুমি অপচয় করা থেকে বেঁচে গেলে, একটা ভালো কাজ করলা। তুমি তোমার অবশিষ্ট খাদ্য একজন মিসকিনকে দিয়ে দিলা, কি হলো? তোমার এই উপকারটা হলো যে খাদ্য নষ্ট করা থেকে বেঁচে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুটি রুজির বরকতটা অটুট রাখলো, এটা হলো। কিন্তু এটা হলো না, তুমি এটা মনে করিও না যে তোমার উচ্ছিষ্ট খাবার দিয়ে তুমি জান্নাত কিনে নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ুস সাদাকাতি আযম, হে আল্লাহর রাসূল, কোন দানটা সবচেয়ে বেশি উত্তম?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। ওই সময়ের দান সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি কার্যকারী যখন তোমার কোনো সমস্যা নাই। আনতা সহিহুন, তুমি সুস্থ সবল, তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তোমার কাছে 5 লক্ষ টাকা ব্যবসার জন্য জমা করে রাখা আছে, তুমি এই আশা পোষণ করছো যে তা'মালুল গিনা, এই 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করবা, এবং তুমি এটাতে ভয় করছো তাখশাল ফাকরা, যে এখান থেকে যদি কিছু টাকা অপচয় হয়ে যায় তাহলে আমি ফকির হয়ে যাব আবার। তো তুমি যখন এই রকম অবস্থানে অবস্থান করছো, তোমার অবস্থা যখন এই রকম, তুমি সুস্থ, তোমার কাছে অর্থ সম্পদ আছে, তুমি বড়লোক হতে চাও আবার হতদরিদ্র হতে চাও না, তোমার এই সময়ের দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা জমা করেছেন ব্যবসা বাণিজ্যের জন্য, ওই ব্যবসা যদি টিকাতে চান তাহলে ওখান থেকে একটা অর্থ, একটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ নিজে আপনার ব্যবসায় বরকত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার শ্বাস যদি, তোমার রূহ যদি এই শেষ নালীতে এসে পৌঁছায়, তুমি মৃত্যু বরণ করো, মরো, এমতো অবস্থাতেও যদি তুমি থাকো তবুও দান করো, তুমি দান করতে থাকো, মরা পর্যন্ত দান করতে থাকো। কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া হুয়া লিফুলান, তুমি যখন মৃত্যুর আগে বলছো বা তোমার দুনিয়াবী জীবনের অর্থ সম্পদকে বলছো যে আমার বড় ছেলে তোমার জন্য এই বাড়িটা, আমার মেয়ে ছেলে তোমার জন্য এই বাড়িটা, তো রাসূল বলছেন তোমার কথাটাই অনর্থক। ফাইন্নাহু লিফুলান, ওই বাড়িতে তোমার মরার পরে ও তোমার ছেলেরই, ওই বাড়ি তো মানুষই নিবে, ওই বাড়িতে তোমার নয়। তুমি যদি ওখান থেকে কিছু দান করো তাহলে ওটা তোমার। বুঝতে পারেননি কথা? তুমি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে দান করনি ততক্ষণ পর্যন্ত ওই অর্থ সম্পদ, ওই বাড়ি, ওই জমি জায়গা তোমার নয়, ওটা আর একজনেরই। ওখান থেকে যেটা দান করা হয়েছে সেটা তোমার। এভাবে একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ফজিলত বলেছেন, দানের গুরুত্ব বর্ণনা করেছেন, দানের প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় দানের কথা বলেছেন। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা? দানকে কেন এত পাওয়ার দেওয়া হলো? সর্বশেষ প্রশ্ন, দানকে কেন এত পাওয়ার দেওয়া হলো? এর মাঝে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল চান না, আল্লাহ রাব্বুল আলামিন চান না আপনি জাহান্নামে চলে যান। এখন আপনি একটা পাপ করে ফেলেছেন, করার পরে মনে হচ্ছে আমি পাপ করে ফেলেছি, তো উপস্থিত কি তখনই তাহাজ্জুদের সালাত আদায় করে পাপ ক্ষমা হয়ে যাবে? যাবে না। তখন থেকে কি আপনি সিয়াম রাখতে পারবেন? পারবেন না। তো আপনি যদি 5 মিনিট পরে মরে যান তো আপনার পাপটা কি হয়ে গেল? স্থায়ী হয়ে গেল। তো আপনি দ্রুত দান করেন, সাথে সাথে দান করেন, যাতে করে আপনার ভুলটা মিটে যায়, আপনার পাপটা মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা যদি সময় দেন তাহলে লম্বা করব, জুমার সালাতের সময় মনে হয়ে গেছে, বলবো কি? সময় আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো তোমার ভুল, পাপ কাজ একপাশে জমা হয়ে আছে, আর এগুলো তোমার অর্থ সম্পদ একপাশে জমা করা আছে। আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। ওই যে আগুন জ্বলছে, মনে করো এই জায়গায় আগুন জ্বলছে, ওই আগুনের ওপর পানি ঢাললে যেভাবে আগুনটা একবারে নিভে যায়, আগুনটা যেভাবে
ঠাস করে দ্রুত নিভে যায় এক পানির ঝটকায়, ওইভাবে তুমি যদি তোমার অর্থ সম্পদগুলি দান করো তো ওই তোমার অর্থ সম্পদগুলো তোমার পাপের ওপরে এইভাবে পড়ে যাবে, মিটে যাবে, মিশে যাবে, থাকবেই না। তার নাম হচ্ছে দান। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এতগুলি হাদিস, এতগুলি আলোচনা করলাম, এই আলোচনা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বাক্যের ব্যাখ্যা। উনি একটা বাক্য বারবার রিপিট করেন, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। তোমরা দান করে জান্নাত কিনে নাও, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। অন্য কোনো কিছু করে জান্নাত কিনে নেওয়া যায় না। এটা হচ্ছে খোলাসাতুল কালাম। দান করে মানুষ তার জান্নাতটা কি করতে পারে? কিনে নিতে পারে। দেখেন দানের একটা পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে উদ্দেশ্য করে, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তো একজন মুসলমানও যখন মারা যাবে তো তারও তো কিছু ভুল ত্রুটি আছে, আছে না নাই? আছে, তারও পাপ আছে। এমনও হতে পারে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তো লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যখন সে তার আমলনামার সম্মুখীন হবে, যখন সে শাস্তির সম্মুখীন হবে ওই মুমিন ব্যক্তি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা মিনিটের জন্য দুনিয়াবি জীবনে ফিরিয়ে দাও। ফাআসাদদাক, আমি আমার অর্থ সম্পদগুলিকে দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমিও সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রমজানের রোজা রাখবো। ও কি বলবে? আল্লাহ 1 মিনিটের জন্য, একটা মিনিট সময় দাও, আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার অর্থ সম্পদগুলো দান করে দিয়ে আমি জান্নাতটা পেতে চাই। কেন? অর্থ সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যায়, সহজে জান্নাত পাওয়া যায়। ও মারা যাওয়ার পর দেখতে পাবে যে আমি যেগুলি দান করেছিলাম ওগুলি দেখছি সবচেয়ে বেশি শক্তিশালী। দান সব জায়গায় কাজে দিবে। কিয়ামতের মাঠে মানুষের মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে, ভয়াবহতার কারণে মানুষ উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। তো রাসূল বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই ভয়াবহ সময়ে তার আরশের নিচে জায়গা দিবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে দান করে এবং দানটা লুকিয়ে রাখে, গোপনে দান করে। লা তা'লাম শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু, তার বাম হাত বুঝতে পারে না তার ডান হাত তার পকেট থেকে কত টাকা বের করে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিয়ামতের মাঠে তার আরশের ছায়া দিয়ে রেখেছেন। কিয়ামতের মাঠের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে থেকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান সন্ততি পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপনি আপনার যে সন্তানের জন্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তৈরি করে রেখে গেছেন, যে স্ত্রীর জন্য আপনি কোটি টাকা দামের ডায়মন্ডের একটা রিং নিয়ে এসে দিয়েছেন একটু খুশি করার জন্য, আপনি কিয়ামতের দিন আপনার ওই স্ত্রী সন্তানকে দেখে বহু দূরে পালিয়ে যাবেন। যখন আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখন বলা হবে, খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামের তলদেশে নিয়ে যাও এবং তাকে অগ্নিদগ্ধ করো।
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওকে জাহান্নামের তলদেশে নিয়ে গিয়ে ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়ে বেঁধে রাখো। জান্নাতীরা আশ্চর্য হবে যে ওদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আমরা কি করেছি আর ওই লোকটা কি করেনি, ও তো মুসলমান ছিল, এ তোমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, তুমি তো মুসলমান ছিলা।